এইচএসসি ২০২৫ নতুন নিয়মে পাশের বিশাল সুযোগ। শিক্ষা বোর্ডের বিশাল সুখবর, শিক্ষার্থীদের জন্য এসেছে নতুন এক পরিবর্তন। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় এসেছে যুগান্তকারী সিদ্ধান্ত। এবারের এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য পাশের নিয়মে আনা হয়েছে বড় এক পরিবর্তন। আগের নিয়ম ছিল প্রতিটি বিষয়ে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সিকিউ এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ এই দুটো অংশে আলাদা করে ন্যূনতম নম্বর পেতে হতো। অর্থাৎ যে কোনো এক অংশে ফেল করলে পুরো বিষয়ে ফেল ধরা হতো। কিন্তু না, এবার সেই কঠিন নিয়ম সম্পূর্ণরূপে বাতিল করে শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও ন্যায্য নিয়ম চালু করা হয়েছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো লেখা আছে যে নতুন নিয়ম কিভাবে কাজ করবে। দেখো, এখন থেকে সিকিউ এবং এমসিকিউ দুই অংশের নম্বর একত্রে যোগ করে মোট নম্বর হিসেবে করা হবে। তারপর দুই আছে, অর্থাৎ এক অংশে কম নম্বর পেলেও যদি অন্য অংশে ভালো করা যায় তাহলে মোট যোগফলে পাশ করা সম্ভব হবে। 3 নম্বর অপশন আছে, কোনো একটি অংশে ফেল করলেও আর পুরো বিষয় ফেল হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে, তারপর আছে দেখো, এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা আরেকটি ছোট ভুলের কারণে পুরো বিষয় হারানোর ভয় পাবেন না। কেন এই পরিবর্তন আনা হলো? শিক্ষা বোর্ড জানিয়েছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো এক, শিক্ষার্থীদের অযথা মানসিক চাপ কমানো, যাতে তারা পরীক্ষা নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়। তারপর আছে দুয়ে, শিক্ষার্থীদের ন্যায্য মূল্যমান নিশ্চিত করা, যাতে একটি অংশের সামান্য ভুল পুরো ফলাফলে নেতিবাচক প্রভাব না ফেলে। আগের নিয়মে দেখা যেত অনেক ভালো প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও এক অংশে সামান্য নম্বর কম পায় পুরো বিষয় ফেল করত। এই অন্যায্য অবস্থা পরিবর্তন করতে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বর্তমান পরিস্থিতি, 2025 পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমান দেশের সব শিক্ষা বোর্ডে নতুন নিয়ম অনুযায়ী খাতা মূল্যায়ন চলছে। শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে আশা, উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস বেড়ে গেছে। চারিয়াছে ধারণা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে এবারের পাশের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তারপর দেখো এখানে লেখা আছে শিক্ষার্থীদের জন্য সুবিধা। আসলে কি কি সুবিধা হবে, এমন দুর্দান্ত একটি নিয়মের ফলে তোমাদের আসলে কি কি সুবিধা হতে পারে সেগুলো একটু দেখি। 1 নম্বরে আছে, এক অংশে কম নম্বর পেলেও অন্য অংশে ভালো করলেও পাশ করা সহজ হবে। 2, অযথা চাপ বা মানসিক স্ট্রেস কমবে। 3, ফলাফলের মান ও ন্যায্যতা বৃদ্ধি পাবে। 4, যারা পূর্বে সামান্য নম্বরের কারণে ফেল করতো এবং এবার তারা পাশের সুযোগ পাবে। 5, শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ফিরে পাবে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হবে। আসলে এই নিয়মকে অনেকে বলছেন এইচএসসি 2025 এর জন্য সবচেয়ে বড় সুখবর, কারণ এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও সহানুভূতিশীল পদক্ষেপ। আসলে খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বলব এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই নিয়মে আসলে ফলাফলটা প্রকাশ করা হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমাদের যে মহা সুখবরটা ছিল এটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক আছে? পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।